এত সুন্দর একটা নিষ্পাপ চেহারার ছেলে, নাম সোহাগ মিয়া। অনেক আশা নিয়ে ঢাকায় ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বিএনপি নামক সন্ত্রাসী গোষ্ঠীর হাতে নির্মমভাবে মরতে হলো তাকে। এটাই মনে হয় পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মৃত্যুর ঘটনা। পৃথিবীর কোনো ইতিহাসে এরকম মৃত্যুর নজির পাওয়া যায়নি। আজ দেশের প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে বিএনপির সন্ত্রাসীরা যেভাবে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাতে এদেশে সন্ত্রাসীদের আতুরঘর হতে আর বেশি সময় লাগবে না। তাই তো রাগে ক্ষোভে অনেকেই বলছে, এই বিএনপি নামক সন্ত্রাসী গোষ্ঠীকে এখনই নির্মূল না করা গেলে দেশের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে নিমজ্জিত হবে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মানুষ বিপদে পড়লে মানুষ ডাকে, আর এত মানুষ কাছে অথচ কেউ টু শব্দটুকুও করল না। মৃত্যুর সময় সোহাগ হয়তো শেষ আশাটুকু করেছিল কেউ না কেউ বাঁচাতে আসবে তাকে। শত শত মানুষের মাঝেও এখন মানুষ নিরাপদ না। এদেশের মানুষ আজ বড্ড যান্ত্রিক, কেউ মরে পড়ে থাকলেও সাহায্য করার লোক নেই। সোহাগের গায়ের উপর যখন প্রথম দফা পাথর পড়ল তখন সে জীবিত ছিল, মুখে হয়তো তার কথা বলার শক্তি ছিল না, কিন্তু মনে মনে হয়তো বারবার বলছিলেন, এদেশে কি একজনও মানুষ নেই যে আমাকে বাঁচাতে পারে। শেষ পর্যন্ত যখন প্রাণ পাখি উড়ে যাচ্ছিল, হয়তো তখন সোহাগ বলছিলেন, আমার মৃত্যুর জন্য শুধু বিএনপির পশুগুলো নয়, সবাই দায়ী। সোহাগের কথা ভাবলেই কলিজা শুকিয়ে যায়। ভাইটা কতটাই না কষ্ট পেয়েছে মৃত্যুর সময়। প্রতিদিন কত হত্যাকাণ্ড ঘটে থাকে, ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব, রাজনৈতিক বিভেদ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাইকারীর দৌরত্ব, কত কারণেই মানুষ নিহত। মানুষের প্রাণ কেড়ে নেওয়ার সময় মানুষের মধ্যে কোনো দ্বিধাও কাজ করে না। তাই বলে এভাবে একজন মানুষকে মারতে হবে, এভাবে হত্যার শিকার হতে হবে একটা তরতাজা প্রাণকে। ঢাকার জনবহুল একটা এলাকায় একরকম উল্লাস করে পাথর দিয়ে মাথা থেতলে ওই ব্যবসায়ীকে শেষ করা হয়েছে। পিটিয়ে কুপিয়ে নির্যাতন করে পরনের কাপড় খুলে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল ওই ব্যবসায়ীকে। এরপর বড় একটা পাথর দিয়ে একের পর এক আঘাত করে মাথা থেতলে তার মৃত্যু নিশ্চিত করে ঘাতক। এই দৃশ্য কি কোনোভাবে নেওয়া যায়? এ কেমন নৃশংসতা, এ কেমন বিভৎসতা! এখন পর্যন্ত জানা যাচ্ছে লালচাঁদ মিয়া ওরফে মোহাম্মদ সোহাগ নামের ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রাজধানীর ঘোষ লেনে ব্যবসা করতেন। ভাঙারি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক কেবল কেনাবেচার জন্য সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ছিলেন তিনি। ওই সিন্ডিকেট নিয়ে বিরোধ এবং চাঁদার দাবি জানিয়ে আরেকটি গ্রুপ কয়েক মাস ধরে সোহাগকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এ পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় সোহাগকে নির্মমভাবে শেষ করা হয়। জানা যাচ্ছে সোহাগকে শেষ করে দেওয়া ঘাতকরা সবাই এই সন্ত্রাসী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। অনেকেই অভিযোগ করেছেন, সোহাগ সহ তাদের কেউ কেউ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীদের ছত্রছায়ায় এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। স্বৈরাচার হাসিনার পতনের পর এই সন্ত্রাসী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তারা। তবে ক্ষমতার পরিবর্তনে সেই সিন্ডিকেট নিয়ে বিরোধ শুরু হয় নিজেদের মধ্যে। হত্যাকারীদের মূল হোতা হিসেবে অভিযুক্ত মাহমুদুল হাসান মহিন সম্পর্কে জানা যাচ্ছে তিনি যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী। তার বিরুদ্ধে মিটফোর্ড হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। এমনকি হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের ঘুষ বাণিজ্য করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লালবাগ থানা ছাত্র দলের সদস্য সচিবও স্বীকার করেছেন মহিন যুবদলের সক্রিয় কর্মী। সোহাগকে শুধু শেষ করেই থেমে থাকেননি এই সন্ত্রাসীরা। সোহাগের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও মরদেহের উপর চলতে থাকে নৃশংসতা। রক্তাক্ত নিথর দেহটি রাস্তার মাঝখানে ফেলে লাশের উপর দাঁড়িয়ে চলে ভয়াবহ উন্মত্ত উল্লাস। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ওই হত্যাকাণ্ডের সময় সেখানে অসংখ্য মানুষ ছিল। এত মানুষের সামনে পাথর নিক্ষেপ করে একের পর এক আঘাত করে হত্যা করা হয়েছে সোহাগকে। তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। স্থানীয়রা বলছেন, মঈন যুবদলের নেতা, এলাকায় তিনি প্রভাবশালী, তার ভয়ে কেউ এগিয়ে আসেনি। যদিও হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মঈন সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়াও দল থেকে তাদের এমন কাজের দায়ভার নেওয়া হয়নি। হয়তো শীঘ্রই তাদের ফাঁসি হবে। সোহাগ ভাইয়ের কথা মাথায় রেখে ওই চোর, সন্ত্রাস, চাঁদাবাজ দলের কর্মীদের শিক্ষা নেওয়া উচিত। যেই দলের হ্যাডমে তারা এত কিছু করছে, অপকর্ম করলে সেই দল আর তাদের পেছনে থাকবে না। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এই ঘটনায় দোষীদের জন্য 1 সপ্তাহের মধ্যেই ফাঁসি দেওয়া হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।